বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস জানতে ১০০টি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মার সালাহ আদায়ের নিয়তে আজ ২৩/৮/২০২৪ তারিখ ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদে জুম্মার সালাহ আদায় করলাম। মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি সহ আমার মসজিদ ভ্রমণ হাফ সেঞ্চুরি অর্থাৎ আজ অর্ধশতপূর্ণ হলো। মসজিদটির ইতিহাস: ঠাকুরগাঁ জেলা সদরের উপজেলা জামালপুর ইউনিয়নে রয়েছে ঐতিহাসিক জামালপুর জমিদার বাড়ি। ভারতের পশ্চিমবঙ্গের তৎকালীন তাজপুর পরগনার রৌশন আলীর বংশধর জামাল উদ্দিন এই অঞ্চলের জমিদারিত্ব পেয়ে 1862 সালে জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু জমিদার বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই ধর্মপ্রাণ জমিদার বাড়ি নির্মাণের কাজ বন্ধ রেখে 1867 সালে জমিদার বাড়ির সাথে একটি মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। মসজিদের নাম রাখা হয় জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। ব্যয়বহুল এই মসজিদ তৈরির কারণে জমিদার বাড়ির নির্মাণ কাজ অদ্যাবধি পর্যন্ত অসমাপ্তই থেকে যায়। জামালপুর জমিদার বাড়ির প্রবেশমুখে রয়েছে বিশাল তোরণ। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদে একসাথে প্রায় 3 থেকে 600 জন মুসল্লি নামাজ পড়তে পারেন। মূল কক্ষে 3টি কাতার বিদ্যমান, ছাদসহ বারান্দায় 2টি কাতার ও ছাদবিহীন বারান্দা ও মূল দরজা, এই 4টি অংশে বিভক্ত জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদের দর্শনার্থীদের নজর কাড়ে। জামালপুর জমিদার বাড়ির 35 ফুট উচ্চতা বিশিষ্ট 80টি মিনার ও 3টি কারুকার্যমণ্ডিত গম্বুজ আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। গম্বুজ ও মিনারের অপূর্ব সমন্বয়ে ফুলের নকশাকৃত মসজিদটি সাদা রঙে আবৃত থাকায় দেখতে খুবই মনোরম ও দৃষ্টিনন্দন। এমন মসজিদ খুব কমই আছে বাংলাদেশে। বর্তমান জমিদার পরিবারের বংশধররাই জমিদার বাড়ি ও জামালপুর জামে মসজিদের দেখাশোনার দায়িত্বে আছেন। বর্তমানে জমিদার পরিবারের 9ম বংশধরগণ অদ্যাবধি পর্যন্ত এই মসজিদ ও জমিদার বাড়ির দেখাশোনা করতেছেন। আজ আমার সাথে সফর সঙ্গে ছিলেন বন্ধু মোহাম্মদ রহিদুল ইসলাম বাদল ও ঠাকুরগাঁ জেলার স্থায়ী বাসিন্দা সহকর্মী মোহাম্মদ আনসার আলী ও তার প্রথম পুত্র। ধন্যবাদ সবাইকে। এবার আমি এই মসজিদ সংক্রান্ত ইতিহাস এই মসজিদেরই পেশ ইমামের কাছে আমরা এখন শুনব। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি ঠাকুরগাঁ জেলার ঐতিহ্যবাহী অতি পুরাতন ঐতিহাসিক জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদে। আমি এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছে, এই মসজিদের সম্মানিত পেশ ইমাম, এনার কাছে এই মসজিদের ইতিহাস সম্বন্ধে আমরা কিছু জানার চেষ্টা করব। আচ্ছা হুজুর, আপনার নাম একটু বলে প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদের আমি পেশ ইমাম। 96 সাল থেকে আমি এই মসজিদে ইমামতি করি। আলহামদুলিল্লাহ। আসলে এই মসজিদ 1780 সালে স্থাপিত, জমিদাররা বানিয়েছে। আর এই মসজিদ সারা দেশে মানুষই দেখার জন্য আসে, এবং আমেরিকা থেকে আসছিল, তুরস্ক থেকে আসছে, সৌদি থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসে এই মসজিদের দেখার জন্য। এই মসজিদ হলো চুন সুরকি দিয়ে বানানো। এই মসজিদ আপনার সারা দেশেই সারাদিন কতশো মানুষ আসে দেখার জন্য। এটা অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে দেখার জন্য। সৌন্দর্য মসজিদ, জমিদার বাড়ি মসজিদ। এই মসজিদটা দেখলে অনেক মানুষের মনটা ভরে যায়। আসলে আপনারা আসবেন, দেখবেন এই মসজিদের
কার্যক্রম অনেক সৌন্দর্য, যে নকশা অনেক আছে। এই মসজিদটার একটু ইতিহাস সম্বন্ধে, এই মসজিদটা তো জমিদার সাহেব মানে তৈরি করছিলেন, এটার সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আপনার জানা মতো এটা আমার তত জানি তো জানি, মানে লোক মুখে তো শোনা যাবে যে আপনারা শুনছেন, বাপদাদার কাছেও শুনছেন যে এটা মসজিদটা নির্মাণ করছিল উনি এই উদ্দেশ্যে। না, 1780 সালে স্থাপিত। জি জি, স্থাপিত স্থাপিত। আচ্ছা, মসজিদ বানাইছে জমিদাররাই, জমিদার ছিল এই মসজিদের। এই মসজিদের জমিদাররাই সৌন্দর্য বানায়। ওরা আসলে কেউ দুই ভাই, এক ভাই হজে গেছিল, আর দুই ভাই হজে গেছিল, এক ভাই মারা গেছে, পরবর্তী এক ভাই আইছে ফিরে। এখন কি জমিদারের বংশধর কেউ বেঁচে আছে? অনেকে আছে। নবম জেনারেশন চলতেছে এখন। নবম জেনারেশন এখন বেশি সংখ্যা ঢাকায় আছে। এরা বড় বড় শিল্প ব্যাংকের ডাইরেক্টর ছিল একজন আলী ইমাম চৌধুরী। তারপরে আপনার আপনার নৌবাহিনীতে আছে, আপনার বিভিন্ন প্রকারের বড় বড় পোস্টে আছে। ধানমন্ডি বাসা, তারপর আপনার পল্টন বাসা, তারপর আপনার মোহাম্মদপুর। ওনারা কি এই মসজিদের রক্ষণাবেক্ষণ? ওরা রক্ষণাবেক্ষণ করে। এই যে রং, আপনার যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, বেতন সবকিছু ওরা চৌধুরীরাই করে। নবম জেনারেশন। এখন দেখলাম, আমি তো আসলে বেশ কিছু মসজিদে পর্যন্ত আজকে 150টা ভ্রমণ করলাম, এখানে দেখলাম অনেক মসজিদে তো ওই মানে নিলামে মানুষের দানকৃত, যেমন কেউ হাঁস, মুরগি, গরু, ছাগল, এখানেও মুরগি দান করেছে। আজকে দেখলাম মুরগি। আর এছাড়া অন্যান্য সময় কিরকম আপনাদের এরকম দান আসে? দান এরকম আপনার কোনো সময় ওই মুরগি আপনাকে ফসলের মধ্যে কেউ কোনো কিছু দিল, এই যে আপনার কাইটা দিল, কুমড়া দিল, মিষ্টি কুমড়া, তরমুজ ইত্যাদি শুক্রবার আসে, এগুলা দিয়ে। এখন তাতে বাৎসরিক আপনাদের এখানে মসজিদের দানকৃত বা মানুষের দান করা এরকম কিরকম আয় আসে? এটা দান বেশি একটা আসে না, দান বাক্স আছে, তার মধ্যে এখন ওটা মসজিদের সেক্রেটারি এবং সভাপতি বলতে পারবে যে বছরে কত টাকা। এটা আমি আসলে আমি ওই কিছুদিন আগে মাহি সাহেব মসজিদ ময়মনসিংহে গেছিলাম, ওনাদের মোটামুটি বাৎসরিক কমপক্ষে 1.5 কোটি টাকা আয়। না, এখানে এত আসে না। এখানে আপনার যে শুক্রবার আজকে খুব জোর আপনার 1200, 1000 এইরকম আসে। ওই হিসাবে দেখা যাচ্ছে যে ওইরকম এত আয় এখানে অত আয় না। তাহলে এখন জমিদারের প্রজন্মরাই এই মসজিদ এখন ওরাই বেতন সবকিছু ওরাই দেখাশোনা। মসজিদের জায়গা কতটুকু? জায়গাটা এটা কতটুকু আছে এইটা বুঝতে পারছি। এটা ওই দোকানা পর্যন্ত, এটা অপ্রকৃত সম্পত্তি না, এটা তো আপনার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাধীন একটা তালিকাভুক্ত একটা মসজিদ। আমি তো যতদূর ইতিহাস সম্বন্ধে জানি ওটা মসজিদের ওটা ওই যে জমিদারি আমলের জিনিসপত্র, ওটা জাদুঘর বানাইছে। আর আমাদেরকে একটু দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। তারপরে দেখান তো একটু, আমি দেখি। আচ্ছা, ওই যে তারপরে আমার পিছনে যে আরো রুম আছে, ওটা ইমাম সাহেব আমার থাকার রুম। ওখানে আবার সকালে বাচ্চাদের পড়ানো হয়। আরেকটা আছে রুম, ওটা হলো গুদাম, মসজিদে জিনিসপত্র থাকে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।